ত্রাণ যারা বিতরণ করেন এই ভিডিওটা তারা দেখবেন। ত্রাণ নিয়ে যে কত রাজনীতি, কত দুর্নীতি হয় সেই জিনিসটা আজকে আমি একদম বাস্তব একটা উদাহরণ দিয়ে বুঝাবো। 2004 সালে বাংলাদেশে বন্যা হয়েছিল। অনেক অঞ্চলই ওই সময় বন্যায় প্লাবিত হয়। এর মধ্যে হচ্ছে কুমিল্লা। তখন আমি ক্লাস 4-এ পড়ি, ছোট্ট মানুষ। আমাদের যেই এলাকার যে রাস্তা, ওখানে মনে করে আমার ঠাই হতো না, হ্যাঁ আমি ডুবে যাই, এরকম একটা অবস্থা। তখন মানে গ্রামে তো আপনারা জানেন যে হচ্ছে আমরা লাকড়ি দিয়ে রান্না করতে হয়। তো যখন পানি উঠে যায় আপনার রান্না করার কোনো সুযোগ থাকে না, তখন কি শুকনা খাবার খেতে হয়। তখন এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু তখন হচ্ছে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ ত্রাণ দিত। আমি যদি স্পেসিফিক ভাবে বলি, তখন হচ্ছে আমাদের 4 সাল হচ্ছে বিএনপি সরকার। তখন হচ্ছে অধ্যাপক ইউনূস ছিল হচ্ছে আমাদের কুমিল্লা 5 আসনের এমপি। উনি একদিন একটা বড় টাইপের একটা ট্রলার নিয়ে ত্রাণ নিয়ে এসেছিলেন, চিরামণি গুড় এই টাইপের কিছু নিয়ে। তখন আমরা অনেক পরে জানতে পারছি যে আমাদের গ্রামের একটা উঁচু জায়গা ছিল, ওই জায়গায় ট্রলারটাকে একটু মানে ইয়া করে লঙ্গর করে তারপর ওখানে ত্রাণগুলো দেওয়া হয়েছে। আমরা এটা অনেক পরে জানতে পারছি, ঠিক আছে। তারপরে জানতে পারলাম যে ওখানে যারা পুরুষ মানুষ, শক্তিশালী পুরুষ মানুষ ছিল, ঠেলাঠেলি করে ত্রাণগুলো সংগ্রহ করছে। অনেকে একাধিক মানে ত্রাণের বস্তা বা প্যাকেটও পেয়েছে। কিন্তু প্রক্ষান্তরে কি হয়েছে জানেন? প্রক্ষান্তরে যারা আসলে প্রকৃত ত্রাণের জন্য উপযুক্ত, দরিদ্র বা হচ্ছে দরিদ্র না হলে হচ্ছে সচ্ছল, কিন্তু রান্না করার মতো বা কেনাকাটা করার মতো, দোকানে যাওয়ার মতো, বাজারে যাওয়ার মতো গরিব পুরুষ নেই। হ্যাঁ, আমার আশেপাশে অনেক দেখছি যে অনেক ঘরে মহিলা এবং 3-4টা ছোট ছোট বাচ্চা আছে, আর কোনো পুরুষ নেই যে যে টাকা দিলে ওটা বাজার করে দিবে, অথবা তাকে ত্রাণটা দিচ্ছে একটা কোনো একটা জায়গায় ত্রাণটা সংগ্রহ করে দিবে, এই সুযোগ নেই। এই তো ত্রাণ পাচ্ছে হচ্ছে একটা নির্দিষ্ট গ্রুপ, এরা ধান্দায় থাকে যে অমুক জায়গায় ত্রাণ দিবে, আমি ওখানে যাব, এবং ওই ত্রাণ নিয়ে বিক্রি করে। আজকেও সেম কাহিনী আমি দেখলাম যে ফেনীতে অনেকগুলো ভিডিওতে আমরা দেখলাম যে অনেক আলেম, অনেক এলাকার সচেতন মানুষ এই ভিডিওগুলো তারা দিয়েছে যে আপনারা ত্রাণটা যে প্রাপ্য তার হাতে পৌঁছান। হ্যাঁ, অযোগ্য বা যে প্রাপ্য না তার হাতে ত্রাণ দিয়ে ছবি তুলে ভিডিও দিয়ে চলে আসা আপনার দায় মুক্তি হয় না। কারণ হচ্ছে আপনার যে ত্রাণটা আপনি দিচ্ছেন, এটা হচ্ছে জনগণের একটা আমানত। হাজার হাজার মানুষের বিকাশে, বাস্তবে আপনাকে ত্রাণ দেওয়ার জন্য টাকাটা দিচ্ছে বিভিন্ন সংস্থাকে। দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটি টিইসিতে প্রতিদিন কোটি কোটি টাকা উঠতেছে, ত্রাণ উঠতেছে। তো এই ত্রাণটা মানুষ আপনাকে বিশ্বাস করে দিচ্ছে। কারণ আপনি কি করলেন? ত্রাণটা গিয়া একজন মানুষের কাছে দিয়ে চলে আসলেন, ফটোশুট করে চলে আসলেন যে ত্রাণটা দিলাম, কিন্তু আসলে ত্রাণটা যে প্রাপ্য সে পেল না। এবং আজকে আমি ভিডিওতে কয়েকটা দেখলাম যে ফেনীতে কি হচ্ছে, কিছু মানুষের ঘুরে ঘুরে সারাদিন ত্রাণ কালেক্ট করতেছে, আর এগুলা নিয়ে অন্য জায়গায় প্যাকেট গুলো বিক্রি করতেছে 300 টাকা করে। দেখা গেছে যারা একটা চালাক চতুর ছেলে বা পুরুষ, এরা কি করে ঘুরে ঘুরে ত্রাণ সংগ্রহ করে দৈনিক মনে করেন যে 4-5 প্যাকেট পেলে তার 1500-2000 টাকা ইনকাম, দান্দা বাজরা। এখন এই ধরনের লোকদের কাছে আমরা ঘৃণা করি, কিন্তু আপনি এই ধরনের লোকদের কাছে আবার প্যাকেট টাকা দিয়ে আসলেন, তাহলে তো আপনিও তো একই ধরনের দোষী করলেন। ফেনীতে ওখানের স্থানীয় লোকদের ভাষার মধ্যে ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী, ওখানে এমন এমন বাড়ি আছে জমির মাঝখানে, ওখান থেকে আসাও সম্ভব না। ওখানে ওদের এসে যে আপনার শুকনো জায়গা থেকে ত্রাণটা সংগ্রহ করবো, ওদের পক্ষে সম্ভব না। এখন আপনার দায়িত্ব হচ্ছে নৌকা দিয়ে বা স্পিড বোট দিয়ে এটা দিয়ে আসা। হ্যাঁ, যদি আপনি ত্রাণ বিতরণ করতে চান প্রকৃত মানুষদের কাছে যারা প্রাপ্য পাওয়ার যোগ্য, হ্যাঁ, আপনি একটা শুকনো জায়গায় গেলেন, ওখানে গিয়ে মানুষ কত জড়ো হয়ে আছে, আপনি দিয়ে দিলেন, তাইলে তো লাভ হইল না ভাই। আপনি এটা একদম প্রপার ডিস্ট্রিবিউট করতে পারলেন না। এইটা একদম হয় এই ত্রাণের ক্ষেত্রে, এই যে পলিটিক্সটা, এই যে দুর্নীতিটা হয়, যারা একদম প্রকৃত পক্ষে এটার যোগ্য, প্রাপ্য, ক্ষুধার্ত, এরা পায় না। ভাই দেখেন আপনি আমার যতটুকু ধারণা ফেনী অঞ্চলের মানুষ যথেষ্ট সচ্ছল, কিন্তু সচ্ছল হলে লাভ কি? আপনার দেখে রান্না করতে পারতেছে না, সে এতটুক মাইলের পর মাইল সাঁতার কেটে তো সে কোথাও গিয়ে কোনো শুকনা খাবারও কিনতে পারবে না। আপনি ত্রাণটা একটা স্পিড ভাড়া নেন, ভাড়া নিয়ে আপনি মনে করেন যে আপনার 1 কোটি টাকা উঠেছে, প্রয়োজনে আপনি 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা স্পিড বোটের পিছনে খরচ করেন। একদম নির্দিষ্ট মানুষের কাছে গিয়ে ত্রাণটা আপনি পৌঁছান, বোট দিয়ে, নৌকা নিয়ে যান। আপনি প্রতিটা এলাকাতে আপনি দেখবেন যে কিছু বাড়িঘর থাকে,
মেন রোড থেকে অনেক ভিতরে জমির মাঝখানে বা একটা দুর্গম নিভৃত পল্লীতে, ওখানে কেউ যাচ্ছে না। সবাই যাচ্ছে হচ্ছে কোথায়, মেন মেন পয়েন্ট গুলোতে যাচ্ছে, বা মেন মেন পয়েন্ট গুলোতে ঘুরে ঘুরে সবাই যাচ্ছে, সবাই পাচ্ছে, কিন্তু আপনি দূরে যান। আমি একদম আজকে ফেনীর এক ভাইয়ের মানে একটা মানে অনুরোধের ভিডিও দেখলাম যে ভাই আপনারা ফুলগাজী, পরশুরাম এবং হচ্ছে ছাগলনাইয়ার একদম গ্রামে গ্রামে বাড়ি বাড়িকে দিয়ে আসেন। ভাই একটা বিশ্বাস করেন, বাড়িতে অনেক মহিলা আছে তার ঘরে পুরুষ নাই, হয়তো তার কর্মক্ষম যে পুরুষটা বিদেশে থাকে বা শহরে বাংলাদেশের বিভিন্ন শহরে কর্মরত আছে, ঠিক আছে। এখন ওই যে মা বোন গুলো তার ছোট ছোট মানে বাচ্চা কাচ্চা নিয়ে আসলেই মানে খেতে পারছি কিনা, আপনি ওখানে যান। হ্যাঁ, প্রয়োজনে আপনি পুরুষ, আপনি আমরা যারা ত্রাণ দিচ্ছি আমরা তো একটিভ, আপনি হয়তো প্রয়োজনে আপনি 5-10 মিনিট পানি ভেঙে যান, যদি আপনার নৌকা না থাকে, তাও প্রকৃত মানুষের কাছে ত্রাণটা পৌঁছান। আর যথেষ্ট টাকা দিচ্ছে মানুষ, যথেষ্ট টাকা দিচ্ছে। বিভিন্ন সংস্থা, আল সুন্নাহ ফাউন্ডেশন মাশাআল্লাহ অনেক ভালো কাজ করতেছে। তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যে বৈষম্য বিরোধী ছাত্ররা টিসিতে মানে অবাক করার মতো মানুষের লাখে লাখে টাকার বান্ডেল এনে দিয়ে যাচ্ছে ছাত্রদের হাতে। এবং ত্রাণ এমন একটা অবস্থা, আমি যেটা দেখলাম যে একটু আগে একটা নিউজে দেখলাম যে ত্রাণ টিসিতে রাখতে ওখানে জায়গা হচ্ছে না, খোলা কোন মাঠে রাখতেছে, এত ত্রাণ। এই ত্রাণটা দুর্নীতিবাজদের হাতে পৌঁছাবেন না, আপনারা যে প্রাপ্য তার হাতে পৌঁছান, ভাই তার হাতে পৌঁছান। একটা অনুরোধ আপনাদের কাছে, ভিডিওটা যে দেখবেন শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে এই ত্রাণ নিয়ে এই পলিটিক্স যারা ভুক্তভোগী না তারা বুঝবে না। আমি তো আমার নিজের মানে কথা বললাম যে 4 সালে আমার আশেপাশে আমি দেখলাম যে যারা যে মানে মহিলা বাচ্চারা খেতে পারছে না, ওরা ত্রাণ পায় না, ত্রাণ পায় হচ্ছে একটি পুরুষরা, মানে যারা একটু গ্রামে চালাক চতুর, হ্যাঁ মাতাব্বর টাইপের, ওরা গিয়া ত্রাণ নেয়। আর আগে আপনার 4 সালে যেটা হইতো, এখন যেভাবে সোশ্যাল মিডিয়ার কারণে সর্বসাধারণ মানুষ হচ্ছে ত্রাণ দিতে উৎসাহিত হচ্ছে, বিভিন্ন সংস্থা আসছে ত্রাণ, আগে এটা ছিল না। হ্যাঁ, আগে হচ্ছে রাজনৈতিক মানে এমপিরা, মন্ত্রীরা, চেয়ারম্যানরা কিন্তু ত্রাণ দিতেন, ব্যক্তি উদ্যোগে ত্রাণ খুবই কম আসতো, ঠিক আছে। এখন ত্রাণ যথেষ্ট উঠতেছে, আমার মনে হয় যে ত্রাণ উঠতেছে, এই যে নোয়াখালী, ফেনী, তারপর হচ্ছে লক্ষ্মীপুরের যে প্লাবিত অঞ্চলগুলো, এরা ত্রাণ যদি প্রাপ্য মানে একদম প্রপার ডিস্ট্রিবিউশন হয়, ত্রাণ এরা খাইয়ে 1 বছর শেষ করতে পারবে না, আমার যেটা মনে হয়, যে পরিমাণ ত্রাণ উঠছে। কিন্তু এটা কি হবে জানেন, ত্রাণ নিয়ে দুর্নীতি হবে। দেখা গেছে যে পাবে 100 প্যাকেট আর যে পাবে না 1 প্যাকেটও পাবে না। হেলিকপ্টার দিয়ে আমি দেখলাম যে কিছু জায়গায় সেনাবাহিনী বা অন্য কোনো সংস্থা ত্রাণ দেওয়ার চেষ্টা করতেছে, ওখানে শত শত মানুষ ত্রাণ দিচ্ছে, 10-12 প্যাকেট হচ্ছে না ওদের, ঠিক আছে। আপনারা দুর্গম এলাকাগুলোতে যান, হ্যাঁ, ওখানে প্রকৃত মানুষের মুখে আপনি ত্রাণের খাবারটা তুলে দেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।